খেয়াল করো, আজকে আমরা এই ক্লাসের মধ্যে খালি কিছু সূত্র শিখবো। দেখো, বীজগণিতের মাঝে কিছু সূত্র আছে। তুমি তো এখন ক্লাস 7-এ, ক্লাস 8-এ 9-এ উঠলে তুমি যদি বীজগণিত না পারো আমাকে গালি দিবা, আমি তোমাকে কেন বীজগণিত ভালো মতো শিখাই নাই। তো এখন আমার দায়িত্ব হচ্ছে তোমাকে বীজগণিতটা শুধু বুঝানো না, মানে কেন আসলে এরকম হয়েছে, কেন আমরা এভাবে করতেছি, ডিপলি বুঝাবো। আমি তোমাকে ফিল করানোর চেষ্টা করব জিনিসটা, যেন করার সময় তুমি বুঝতে পারো যে আমি এই জন্য এটা করতেছি। সো একটু কষ্ট হবে আমার, তোমাদেরও কষ্ট হবে, যেহেতু একদম নতুন এখন। আবার অনেকের কাছে একদম ইজি লাগবে, আহামরি কিছু না ভাই, একটু মনোযোগ দাও, দেখবে যে অনেক ইজি। তো দেখো, এগুলো হচ্ছে কিছু সূত্র, বুঝছো? এগুলো মূলত হচ্ছে কি করতে হয় জানো, মুখস্থ করতে হয়, সোজা হিসাব। এখন আমি তোমাকে যদি আস্তারা বলি যে এগুলো 8টা মুখস্থ করো, তুমি মুখস্থ করতে পারবা না। আমি তোমাকে একটু যদি বুঝাই দিই তাহলে তোমার মুখস্থ করতে ইজি হবে। এটা এরকম কেন, এটা এরকম কেন, এই টাইপের টুকটাক জিনিস বুঝাই দিব, দেখবা যে 10-15 মিনিট পর তুমি বলবা যে না, এই 8টা মুখস্থ করা কঠিন কিছু না, আমার এখনো মুখস্থ হয়ে গেছে, তুমি নিজে বলবা। তো খেয়াল করো, আমরা কিছু সূত্র শিখছিলাম, 2টা সূত্র শিখছিলাম যদি স্পেসিফিকলি বলি। একটা কি, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আরেকটা সূত্র কি শিখছিলাম, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই 2টা সূত্র শিখছি না? দেখো, এই 2টা সূত্র থেকে, মানে এই সূত্র থেকে আমি আরেকটা সূত্র বানাবো, এই সূত্র থেকে আমি আরেকটা সূত্র বানাবো। কেমনে বানাই দেখো, আমি ধরো a প্লাস বি হোল স্কয়ারটা রাখলাম, এই যে প্লাস 2abটাকে যদি আমি সমান চিহ্নের বাম সাইডে নিয়ে আসি, খেয়াল করো ও ডান সাইডে আছে, আমি সমান চিহ্ন বাম সাইডে নিয়ে আসলে এটা মাইনাস 2ab হয়ে যাবে, ঠিক না? আর এই পুরা ডান সাইডে কি থাকবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকবে। এই জিনিসটা বুঝছো? আর কিছুই করি নাই, জাস্ট প্লাস 2abটাকে ওই সাইডে নিয়ে গেছি, বাকিগুলোর জায়গায় আছে। এবার যদি আমি এটাকে একটু ঘুরে লিখি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কিছুই করি না, জাস্ট উল্টাই লিখছি। দেখো, a সমান সমান b হইলে b সমান সমান a লিখতে পারি। তো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার, তো আমি জাস্ট উল্টা লিখছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার আগে লিখছি সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই যে দেখো, এই যে জিনিসটা পাইলাম না, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র। এই যে দেখো, এটা সরি, এটা না, সরি, এই যে এটা, বুঝছো জিনিসটা? তো এই সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। এখন এটা কোথার থেকে আসছে, এই যে প্রথম সূত্রটার থেকে আসছে, আমি তোমাকে এটা বুঝাই দিছি না? বুঝছো জিনিসটা? এখন মুখস্থ করতে আরো ইজি হবে, তুমি মুখস্থ নিয়ে টেনশন নিও না, আগে বুঝো। মুখস্থ আমি তোমাকে করাই দিব, মানে এগুলা কিছু নিয়ম আছে, শর্টকাট নিয়ম বুঝাই দিব তোমাকে, দেখবে আজকে মুখস্থ হয়ে যাবে সব। তো দেখো, এই সূত্রটার থেকে, এই 1 নাম্বার সূত্র থেকে 5 নাম্বার সূত্রটা আসছে, তাইলে 5 নাম্বারটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত সূত্র। কি অনুসিদ্ধান্ত? অনুসিদ্ধান্ত মানে কি? অনুসিদ্ধান্ত সূত্র মানে হচ্ছে যদি কোনো সূত্র অন্য একটা সূত্র থেকে আসে তাহলে ওই সূত্রটাকে বলবো অনুসিদ্ধান্ত সূত্র। বুঝছো জিনিসটা? তো দেখো, সেম ভাবে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এখান থেকে কি আমি লিখতে পারি না বলো? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab টা এই সাইডে আসলে প্লাস 2ab সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে দেখো, আমি এটাকে আবার যদি ঘুরে লিখি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a, সরি 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 একটা ভুল করছি আমি, খেয়াল করছো কিনা জানি না, এখানে মাইনাস ছিল, আমি ভুলে প্লাস লিখছি। তো দেখো, এই যে আরেকটা সূত্র পাইলাম এখন, এটাও কি দেখো, আগেরটা ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখনেরটা হচ্ছে সেম a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান, আগে ছিল প্লাস এখন হচ্ছে মাইনাস, আগে এখানে মাইনাস ছিল এখন এখানে প্লাস, ফরম্যাটটা সেম। দেখো, a প্লাস বি, এখানে জাস্ট a মাইনাস বি হোল স্কয়ারও আছে, মাইনাস এখানে জাস্ট প্লাস 2ab যায় 2ab সেম আছে, এখানেও সেম, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান। বুঝছো জিনিসটা? তাহলে দেখো, এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, বলো তো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, তুমি আমাকে কোনটা বলবা? তুমি বলবা যে ভাই a স্কয়ার প্লাস বি স্কয়ারের তো 2টা সূত্র আছে, আমি কোনটা বলবো? আমি বললাম যে দুটোটাই বলো। তাহলে তুমি বলবা a স্কয়ার প্লাস বি স্কয়ারের 2টা সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, প্রথমে যদি প্লাস হয় তাহলে সেকেন্ডে মাইনাস হবে 2ab,
আরেকটা সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান, এটাও লেখা যায়। প্রথমে যদি মাইনাস লিখি তাহলে এখন হবে প্লাস 2ab। এই যে অলরেডি তোমার বলতে গেলে এই দুটো মুখস্থ হয়ে গেছে। প্লাস মাইনাস দিয়ে আলাদা না, তুমি এখানে যদি প্লাস এখানে যদি প্লাস দাও তাহলে কিন্তু ভুল। তুমি কি মনে রাখবা, দেখো এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস, এটা হচ্ছে নিয়ম। তাহলে তোমাকে কি আমি টুকটাক বুঝাইতে পারছি? ভালো একটা ধারণা দিছি আশা করি। এই যে দেখো 5 নাম্বার সূত্রটা কোথাতে আসছে, 6 নাম্বার সূত্রটা কোথাতে আসছে, 1 2 তো বুঝছো ঠিক না? আচ্ছা, একটা কোশ্চেন কি তোমাদের মনে আসছে যে আমরা যে শিখছি a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা কোথা থেকে আসছে? এটা কি অন্য একটা সূত্র থেকে আসছে? না, এটা কোনো সূত্রতে আসে নাই। তবে এটা সূত্রটা কোথা থেকে আসছে এটা প্রমাণ করা যায়, এটা বানাইতে পারবো আমরা, মানে এই সূত্রের প্রমাণ দিতে পারবো। কেউ যদি বলে যে এটা তুমি কোথা থেকে পাইছো, এটা আমি বিশ্বাস করি না, প্রমাণ দাও, ওকে কি বলবা? দেখো, ওকে তুমি এইভাবে বুঝাবা। আগে বলো এ স্কয়ার মানে কি? এ গুণ এ না? হ্যাঁ। 5 স্কয়ার মানে কি? 5 গুণ 5। 2 স্কয়ার মানে কি? 2 গুণ 2। তাইলে এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। বুঝছো জিনিসটা? মানে যার উপর স্কয়ার সে 2 বার গুণ। এ প্লাস বি এর উপর স্কয়ার তাহলে এ প্লাস বি 2 বার গুণ, 2 এর উপর স্কয়ার তাহলে 2 2 বার গুণ। তাহলে এই তিনটার থেকে এই তিনটা তো বুঝছো তো, সো এটাও বুঝার কথা। তার মানে কি দেখো, আমরা এ প্লাস বি হোল স্কয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখতে পারি, পারি না? অবশ্যই পারি। এবার দেখো এটা গুণ, তোমরা চতুর্থ অধ্যায়ে গুণ করছো না? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি গুণ করছো না? মানে এরকম গুণগুলো তো করছো, এটার সাথে এটা গুণ করলে এ স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে প্লাস এ বি, প্লাস এ প্লাসে প্লাস এ বি, এটার সাথে এটা গুণ করলে কি আসবে? প্লাসে প্লাসে প্লাস বি এ, এটাকে উল্টে লিখবো এ বি। এবার এটার সাথে এটা গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার। এবার দেখো এটাকে যদি করি এ স্কয়ার, এ বি প্লাস এ বি হচ্ছে 2ab প্লাস বি স্কয়ার। দেখো, বা এ প্লাস বি হোল স্কয়ার, এখানে বা দিতে হবে এ প্লাস বি হোল স্কয়ার। দেখছো এই যে এই সূত্রটা কোথা থেকে পাইছি? আমি তোমাকে প্রমাণ করে দিয়েছি, আমি আউট ফাউল কিছু বলি নাই। এই যে এই লাইন থেকে এই লাইনটা পাইছি, এগুলো তোমার জানা ইম্পর্টেন্ট না। এই ক্লাসটা হচ্ছে যে তোমার বুঝার জন্য, মনের শান্তির জন্য, বুঝছো? মানে এগুলো পরীক্ষা আসবে না। এই যে সূত্রটা কেমনে আসছে এটা তোমার কেউ জিজ্ঞেস করবে না, বাট তোমার বুঝা দরকার। এগুলা বুঝলে একটু তোমাদের মাথাটা শার্প হবে, বুঝতে হবে এগুলা। তো এই সূত্রটা কেমনে আসছে? সেম ভাবে মাইনাসেরটাও তো এখন পারবা। এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার পড়ছি না? এটা কেমনে আসছে এটাও পারবা। এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এটা গুণ করলে দেখবে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আসবে। তাহলে আমাদের কি মাথায় ঢুকতেছে কিছুটা? অবশ্যই ঢুকতেছে। তার মানে এই যে সূত্রগুলা, তুমি তো এটা অ্যাটলিস্ট বুঝতে পারছো যে কি সূত্রগুলা আউল ফাউল কিছু না, এগুলোর মিনিং আছে। মানে সবগুলাই সূত্র ভ্যালিড, কোথাও না কোথাও থেকে ঘুরি ফিরি যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে আসতেছে। তোমরা এই জিনিসগুলো বুঝতেছো ঠিক না? তাহলে আমি তোমাকে 1 2 5 6 বুঝাইছি ঠিক না? সেম ভাবে দেখো 3 নাম্বার সূত্রটা একটা অনুসিদ্ধান্ত সূত্র, 4 নাম্বার সূত্রটা একটা অনুসিদ্ধান্ত সূত্র, এগুলো কোনো না কোনো ভাবে আসছে। আমি আপাতত তোমাকে বলবো যে তুমি আগে সূত্রগুলো এখন মুখস্থ করো, কিভাবে আসছে। তুমি অঙ্ক পারার পর কারো যদি জানতে মন চায় আমাকে বলবা, আমি অবশ্যই তোমাকে বুঝিয়ে দিব এই সূত্রটা এভাবে আসছে এভাবে আসছে। বাট আপাতত এগুলোর পিছে বেশি সময় দেওয়াটা উচিত হবে না। যতটুক তোমার বোঝা দরকার আমি ততটুক বুঝাইছি। তাও যদি তুমি জানতে চাও যে ভাই এই সূত্রটা কেমনে আসছে, এই সূত্রটা কেমনে আসছে, এই সূত্রটা কেমনে আসছে, এই সূত্রটা কেমনে আসছে, আমি তোমাকে অবশ্যই জানাবো, সমস্যা নেই। আপাতত তুমি মুখস্থ করে নাও, কারণ সূত্রগুলো কেমনে আসছে এই জিনিসটা আমাদের পরীক্ষা আসে না, বুঝছো? এবার দেখো আমি সবগুলো সূত্র আবার লিখতেছি। প্রথমে সূত্র কি শিখছিলাম বলতো? এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, একটা সূত্র। আরেকটা সূত্র শিখছিলাম এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক না? তারপরে 3 নম্বরে আমরা আরো কিছু সূত্র শিখছিলাম। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, এখানে প্লাস তাহলে এখানে মাইনাস, মাইনাস 2ab। আরেকটা সূত্র শিখছিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমানই, এইটাতে আগে মাইনাস দিয়ে শুরু হবে পরে প্লাস হবে। এই যে এই 4টা সূত্র শিখছি।
মনে থাকবে আশা করি। এবার 5 নাম্বারটা একটু দেখাচ্ছি আমি, মাথায় রাখবা। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি বলছি বলো তো? a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। এখন তুমি জানি রাখো a প্লাস বি হোল স্কয়ার একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে। কি বললাম? অনুসিদ্ধান্ত সূত্র, মানে নতুন একটা সূত্র। এই সূত্রটা কোনো না কোনো ভাবে আসছে। এই যে এই সূত্র থেকে এই সূত্রটা আসছে, কেমনে আসছে এটা আর এখন বিস্তারিত বুঝাচ্ছি না। তুমি আমার কথা বিশ্বাস করি না, তোমাকে আমি এই দুটো বুঝাইছি তো, তো তুমি বুঝছো তো, ওই অনুসারে আমার কথা বিশ্বাস রাখো যে এই সূত্রটাও কোনো না কোনো ভাবে আসছে, তোমার জাস্ট মুখস্থ করতে হবে। দেখো এই সূত্রটা কি, a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো তুমি মাথায় রাখবা কি, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বলো তো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, তুমি ওকে বলবা কোনটা বলবো, নর্মাল সূত্রটা নাকি অনুসিদ্ধান্ত সূত্রটা? ধরো ও বললো নর্মাল সূত্রটা, তাহলে তুমি এটা বলবা a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর কেউ যদি বলে যে অনুসিদ্ধান্ত সূত্রটা, তাহলে তুমি এই যে এটা বলবা। সূত্রটা কি? a প্লাস বি হোল স্কয়ার সমান সমান, মনে রাখবে এভাবে, এখানে প্লাস তো, তাহলে এখানে মাইনাস দিয়ে শুরু হবে, প্লাস 4ab। বুঝছো জিনিসটা? তাহলে সেম ভাবে মাইনাসের একটা সূত্র আছে 6 নাম্বার, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান, এখানে মাইনাস তো, তাহলে এখানে প্লাস দিয়ে শুরু হবে, এখানে প্লাস তো, তাহলে আবার এখানে মাইনাস দিয়ে শুরু হবে। আউলাবানা এখানে 4 হবে, 2 হবে না, আগের জায়গায় 2ab দেখছো তো, এখানে 4ab হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে কোথায় 4 হবে কোথায় 2 হবে। দেখো একটা শর্টকাট নিয়ম বলি, আমি যখন পড়তাম অঙ্কগুলা, মানে অঙ্ক তোমাদের বয়সী যখন ছিলাম, তখন আমি মনে রাখতাম কিভাবে জানো? এই যে দেখো এখানে দেখতেছি যে আমি এখানেও 2 এখানেও 2, মানে দুই জায়গায় 2 আছে, তাইলে এখানে 2 হবে, 2ab হবে। আমি এভাবে মাথায় রাখতাম যে কোথায় 2ab হবে। এই যে এখানে প্রশ্নের মধ্যে মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, বেশি 2 না বলো তো, এখানে দুইটা 2, ঠিক না? এখানে দেখো খালি একটা 2, a প্লাস বি হোল স্কয়ার, এই পুরো জায়গায় কয়টা 2? একটা 2, তাহলে যেখানে বেশি 2 ওই জায়গায় 2ab হবে। এভাবে আমি মনে রাখতাম, এটা কোনো নিয়ম না, এটা মনে রাখার ট্রিক্স। আমি এভাবে মনে রাখতাম, চাইলে তুমিও মনে রাখতে পারো যে কোথায় 2 হবে কোথায় 4 হবে, যেন না আউলাও, এই জন্য। ঠিক আছে? এটা ভুল করবাই তুমি, দেখো আমি তোমাকে বলছি না, তাও তুমি একদিন না একদিন ভুল করবা। 2 এর জায়গায় 4 লিখে দিবা, 4 এর জায়গায় 2 লিখে দিবা, স্বাভাবিক, খুবই স্বাভাবিক বিষয় ভুল করাটা। কিন্তু তুমি, তোমার চেষ্টা থাকা উচিত যে কি আমার যেন ভুল না হয়। তাহলে এই যে 6টা সূত্র তোমাকে আমি শিখাইলাম, আরেকটা সূত্র আছে, আরো 2টা সূত্র আছে, আর সূত্র আরো অনেক আছে। তোমাকে আমি 8টা শিখাচ্ছি, আগে লাগলে আরো 2-3টা আছে, ওগুলো শিখাবো যদি লাগে, দেখি। আরেকটা সূত্র আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো আমরা এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের 2টা সূত্র শিখছি, এখন a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আউলা বানা, তোমাকে আমি যদি a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বলি, তুমি যদি a স্কয়ার মাইনাসেরটা বলি দাও, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারেরটা বলি দাও, তাহলে শেষ। বুঝছো জিনিসটা? তোমাকে আমি জিজ্ঞেস করছি a প্লাস বি হোল স্কয়ার সমান সমান কত, তুমি যদি এটা বলি দাও তাহলে ভুল, a মাইনাস বি হোল স্কয়ারটা বলে দিলে ভুল। বুঝছো জিনিসটা? এবার দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি পুরোপুরি আলাদা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, 5.2 এ পুরো অধ্যায়টা এই সূত্র নিয়ে, 5.1 এর মধ্যে এই সূত্রটা নাই, বুঝছো? আচ্ছা আরেকটা সূত্র আছে লাস্ট, এটা আমাদের 5.1 এ লাগবে, এবি। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে এবি এর সূত্র কি, এবি সমান সমান কি, তুমি বলবা a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এভাবে বলবা। বুঝছো জিনিসটা? তাহলে এই যে সূত্রগুলা আমি আবার লিখতেছি, দেখো গুছাই লিখতেছি, কিভাবে লিখতেছি এটা খেয়াল করিও। ক্লাসে আসলে আমি তোমাকে বলবো এই সূত্রগুলো আমাকে 2 মিনিটের মধ্যে লিখিয়ে দাও, তোমাকে আমাকে এই 8টা সূত্র লিখিয়ে দিতে হবে। তো দেখো সূত্রগুলো কি, প্রথম সূত্র a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। 2 নাম্বারটা কি, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা এরপরে দেখো a প্লাস বি হোল স্কয়ারের আরেকটা সূত্র আছে, সূত্রটা কি, a মাইনাস, মাইনাস দিয়ে শুরু, a মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস তাহলে এখানে প্লাস 4ab, মাথায় রাখবা 2ab না। তারপর a মাইনাস বি স্কয়ার, এই যে a প্লাস বি স্কয়ারের 2টা সূত্র, তারপর a মাইনাস বি স্কয়ারের 2টা সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি, এখানে মাইনাস তাহলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে 4ab। 5 নাম্বার a স্কয়ার প্লাস বি স্কয়ারের 2টা সূত্র আছে, একটা সূত্র হচ্ছে আগে যদি প্লাস দিয়ে শুরু করো তাহলে এখানে মাইনাস 2ab দিতে হবে। আবার তুমি চাইলে a স্কয়ার প্লাস বি স্কয়ারে আগে প্লাস দিয়ে শুরু করছিলে, তো এখন আবার মাইনাস দিয়ে শুরু করতে পারো, মাইনাস দিয়ে শুরু করলে এখানে প্লাস দিতে হবে, এই 2টা সূত্র।
7 নাম্বার সূত্রটা কি ছিল? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পুরো সূত্রটা লিখতে 8টা লিখতে আমার কতক্ষণ লাগছে? 2 মিনিটও লাগে নাই, 1 মিনিটের মতো লাগছে। বুঝছো ভাই জিনিসগুলা? তোমার যেমন হোক এই সূত্রগুলা মাথায় রাখতে হবে। এখানে আমি 8টা সূত্র লিখে দিছি তো, একটু দাঁড়াও আমি দেখি আর কোনো সূত্র লাগবে কিনা তোমাদের। আর সূত্র লাগার কথা না, বুঝছো? সূত্রগুলা তুমি আপাতত মুখস্থ করো, যখন আমরা অঙ্ক করব তখন বুঝবা এই সূত্রগুলার কাজ কি। এগুলো অঙ্ক করার সময় কাজে আসে, বুঝছো? তুমি যখন 2-4টা অঙ্ক করবা তখন নিজেই বুঝবা যে আচ্ছা এই অঙ্কের জন্য এইভাবে সূত্র লাগতেছে। তো তোমার কাজ কি হবে এখন? এই সূত্রগুলা মুখস্থ করো, 10 বার লিখবা। কয়বার? দেখো আমি যদি তোমার টিচার হই, এখানে 1 বার লিখছি, 2 বার লিখছি, 3 বার লিখছি। আমি 15 মিনিট ক্লাস নিছি, 15 মিনিটের মধ্যে আমি সূত্রগুলো 3 বার লিখছি, 1 বার 2 বার 3 বার। তো তুমিও লেখো, আমি 3 বার লিখছি, তোমার তো উচিত এখন 6 বার লেখা। বুঝছো? লেখো সবগুলা সূত্র আগে মুখস্থ করো। দেখো মুখস্থ বলতে কি রকম, গরু গাধার মতো মুখস্থ করবা না, একটু বুঝো যে আমি যে নিয়ম লেখার সময় আমি তোমাকে যে জিনিসগুলো বলছি, যে আগে প্লাস, তাইলে এখানে মাইনাস, আবার প্লাস, 2ab কোথায় 2ab হবে কোথায় 4ab হবে, এগুলো আমি কেমনে বুঝছি, বিভিন্ন শর্টকাট নিয়ম দিয়ে তোমাকে মনে রাখতে বলছিলাম। এইভাবে করি, আগে মুখস্থ করো, এরপর 5-6 বার লেখো। এগুলো অগণিতবার লিখতে হবে, তোমার অনেকবার লিখতে হবে। কারণ কি জানো, তুমি যদি এখন এগুলা না শিখো, 8-এ উঠি মারা খাবা, 9-এ উঠি মারা খাবা, মানে এগুলো আজীবন কাজে আসবে। তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো, এই যে আমি এখন কিসে পড়তেছি, ভার্সিটিতে পড়তেছি না, আমি কিন্তু ধরো এই মানে 9-10 শেষ তো, 11-12 আমি 13-14, মানে এখন যদি ক্লাসে হিসাব করো আমি 14 নম্বর ক্লাসে আছি, আমার এখনো লাগতেছে। মানে এই সূত্রগুলো আমার এখনো লাগে অঙ্ক করার সময়। আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, সায়েন্স নিছি, কমার্স নিলে আমার আবার লাগতো না, আমি সায়েন্স নিছি, আমার এই সূত্রগুলো এখনো কাজে লাগে। তো এগুলো অবহেলা করবা না। 6-7 থেকে যারা এগুলা ফাঁকিবাজি দিয়ে আসবে, ওরা এগুলা ভবিষ্যতে পস্তাবে। যাই হোক, তো দেখো এখানে এই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করবো, এখন আর কিছু করব না। ঠিক আছে? তাইলে এতটুকু থাক ক্লাস। ভালো মতো এই সূত্রগুলো মুখস্থ করো, এগুলা আমি তোমাকে বুঝিয়ে দিছি, মুখস্থ করার দায়িত্ব তোমার। ঠিক আছে? আল্লাহ হাফেজ।